কেমনে কোরআনের দাম বাড়ে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ, যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থগুলোর 10 মিনিট করে আবৃত্তি হবে, তেলাওয়াত হবে। সেখানে গিয়েছিল শ্রীমত ভগবত গীতা, সেখানে গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, দিগানিকা, ইয়াহাফিজ, টালমা, ডোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা, চীনের প্রাচীন ধর্মগ্রন্থ কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে। যারা অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তু নমস্তু গায়, তারাও গিয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে সেখানে কোরআনও গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো এই কনফারেন্সটার উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা যে ইন অর্ডার টু চেক হুইচ বুক, হুইচ রেসিটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট রেসিটেশন এভার, যে সব ধর্মগ্রন্থের তেলাওয়াত শোনা হবে, এটা চেক করা হবে যে কোনটা সবচেয়ে ভালো। কথা বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? তো সর্বপ্রথম গেছে শ্রীমত ভগবত গীতা। তো এখন এই প্রতিযোগিতার জন্য বিচারক বসেছেন, সব ধর্মের ধর্মগুরুরা, কারীরা, নানকরা, শায়েকরা বসা। বিচারকের সামনে হলো দুটা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। নিয়ম হলো সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি তেলাওয়াত শুরু, লাল বাতিতে চাপ দিলে শেষ। সর্বপ্রথম ডাকা হলো শ্রীমত ভগবত গীতা। ওরা এসে পড়া শুরু করলো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পড়তে পড়তে 10 মিনিট শেষ। বিচারক রেড বাটনে প্রেস করেছে, নেমে গেছে। এরপরে ডাকা হলো ত্রিপিটক, বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক, তিনটা মিলে ত্রিপিটক। ত্রিপিটক এটা বৌদ্ধদের কিতাব, যারা বলে বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধম্মাং শরণাং গাচ্ছামি। ওরা এসে 10 মিনিট পড়ে গেল, সময় শেষ, নেমে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরেরা পড়লো, জিন্দাবিস্তা ওরা পড়লো, গ্রন্থ শায়েক ওরা পড়লো। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে। তাকে বলা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। আপনি আসেন, 10 মিনিটের জন্য বাইবেল থেকে পড়ে যান। ইটালির রোমের মাঝখানে সাহিত্য শাসিত একটা দেশ আছে, সেখানে শুধু পোপরা থাকে। এরা খ্রিস্টানদের ফাদার, গোটা এরা বিয়ে টিয়ে করে না, না করে গোটা বিশ্বের খ্রিস্টানদের ফাদার, গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে এরা চালায়। সেই পোপকে ডাকা হলো যে টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস, 10 মিনিটের জন্য বাইবেল থেকে তেলাওয়াত করেন, পাঠ করেন। তিনি এসে পড়ে গেলেন। সব ধর্মগ্রন্থ তেলাওয়াত এবং পাঠ শেষে সকলের শেষে সিরিয়াল আসলো কোরআনের। কার? কারণ প্রতিযোগিতাটা হচ্ছে কোথায়? ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। সেখানে কোরআনের সিরিয়াল সবার শেষে থাকবে, এটি তো স্বাভাবিক, কি ঠিক কিনা? সেখানে সব শেষে ডাকা হলো মুসলমানদের কোরআন তিলাওয়াত করার জন্য এসেছেন মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। ওনাকে বলা হলো Now the representative of Muslim community, Abdul Basit ibn Abdus Samad, will now recite the Holy Quran for 10 minutes. বলা হলো মুসলমানদের প্রতিনিধিত্ব করতে আসা মিশর থেকে আসা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ এবার 10 মিনিট তেলাওয়াত করবে কোরআন থেকে। যারা ওনার তেলাওয়াত শুনেছেন ইউটিউবে সার্চ দিবেন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, দেখবেন উনি তেলাওয়াত করেন, আবার সময় নেন আধা মিনিট, শ্বাস নেন, লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে আবার টান দেন, পিছন থেকে আবার টান দেন। তেলাওয়াত শুনে দেখবেন। উনি আসলেন, উনি দাড়ি রাখতেন না, ক্লিন শেভ, জুব্বা একটা গায়ে দিয়ে পাতলা একটা চাদর জড়িয়ে মাইকের সামনে এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে একটা টান দিয়েছে। তেলাওয়াতের সময় কয় মিনিট? 10 মিনিট। উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়েছে 13 মিনিট। সুবহানাল্লাহ বলেন। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, অন্যান্য ধর্মের যারা ছিল তারা হাততালি দেয়, মানে সময় শেষ হয়ে গেছে, কোরআন গেছে।
কিন্তু কি আজীব তামাশা, সবাই হাততালি দিলে কি হবে? বিচারক তো লাল বাতি চাপে না। নিয়ম হলো তো লাল বাতি চাপলেই কি হবে? শেষ। কিন্তু বিচারক তো লাল বাতি চাপে না, তাহলে শেষ হবে কিভাবে? কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ কয়, এই তো সুযোগ পাইছি আমি এই সুযোগে আরেকটা সূরা ধরি। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ কুরআনুল কারীমের সবচেয়ে সুন্দর সূরা সূরাতুর রহমান, যেই সূরার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনে সূরাতু আর রহমান। বিশ্ব নবী বলেছেন প্রত্যেকের জীবনে একটা করে নববধূ আসে না না আসে? যারা বিয়ে করছে নববধূ পান নাই? এ যুবক, তোমরা বিয়ে করলে তোমরাও পাবা। রাসূল বলেছেন প্রত্যেকের জীবনে নববধূ আসে, কোরআনেরও একটা নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলেন। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ বলেন, এই তো সুযোগ পাইছি আমি, এই সুযোগে তিনি সূরা রহমান তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদকে যত সুর দিয়েছে, সমস্ত সুর তাল লয়কে দিয়ে, সুরের মাধুরী মিশিয়ে, দরদ দিয়ে তিনি সুরের ঝংকার তুলে সূরাতুর রহমান তেলাওয়াত করে গোটা কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লালবাতি চাপে না। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, বিচারক লালবাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির যিনি প্রধান, তিনি তার আসন থেকে এসে বিচারককে ধাক্কা দিয়ে বলে, ও ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? হোয়াটস রং উইথ ইউ? হোয়াই আর নট প্রেসিং দ্য রেড বাটন? বিচারককে বলতেছে, তোমার কি হয়েছে? তুমি লাল বাতি চাপোস না কেন? তো বিচারককে যখন ধাক্কা দিছে, বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে। মানুষ ভূত দেখলে যেমন কি হয়, চমকে ওঠে, বিচারক এবার ভূত দেখার মতো চমকে উঠে বলতেছে, হ্যাঁ কি বলেন? বাতি, লাল বাতি, নীল বাতি, কিসের বাতি? আল্লাহু আকবার বলেন। তাকে বাতির কথা ভুলিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? কেউ যেটা পারেন না সেটা পারেন কে? আল্লাহ। আবার কারি আব্দুল বাসেত বিন আব্দুস সামাদের তেলাওয়াতের দিকে তাকান, আবার বেহুশ। না পেরে এবার বিচারক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, ও আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, দেয়ার ইজ নো টাইম লিমিট ফর ইউ, রিসাইড অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ। বলতেছে, ও আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, আজকের এই কম্পিটিশন, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য কোনো নির্দিষ্ট টাইম নাই, তোর যত খুশি মন চায় তুই পড়ে যা। আল্লাহু আকবার। 40 মিনিট ধরে সূরা রহমান তেলাওয়াত করে গোটা কনফারেন্সকে মাতিয়ে দিলেন। কম্পিটিশন শেষ। ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো 3টা। কয়টা? সে মামলাটা হলো, যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালত দি হেগে মামলা। বিচারককে হাত করা পরিয়ে আদালতের সামনে দাঁড় করা হলো। তাকে বলা হলো, হোয়াট ডিড ইউ মেক স্পেশালিটি বিটুইন দ্য বুক? ইউ হ্যাভ গিভেন 10 মিনিটস ফর শ্রীমদ ভগবত গীতা, ইউ হ্যাভ গিভেন 10 মিনিটস ফর বাইবেল, ইউ হ্যাভ গিভেন 10 মিনিটস ফর ত্রিপিটক, হোয়াই হ্যাভ ইউ গিভেন এক্সট্রা 30 মিনিটস ফর দ্য হোলি কোরআন? তোমার তো কথা ছিল সবাই রে তুমি 10 মিনিট করে দিবা, শ্রীমত ভগবত গীতারে দিলি 10, বাইবেলের দিলি 10, ত্রিপিটকের দিলি 10, কোরআনে অতিরিক্ত 30 মিনিট দিলি কেন? কারি বাসেত ইবনে আব্দুস সামাদ বলতেছেন, অনারেবল জাজ, আই হ্যাভ এ হাম্বল কোয়েশ্চেন টু ইউ। আপনার কাছে আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। বিচারক তো আমি এমনি এমনি হইনি, আপনারাই তো আমাকে বিচারক বানিয়েছেন। আমি বিচার কার্য শুরু করে দিয়েছি, তখন আমার হুঁশ ছিল, আমার হিতাহিত জ্ঞান ছিল, আমার সময়ের জ্ঞান ছিল। আমি সময় দেখেছি, 10 মিনিট হয়েছে, রেড বাটনে প্রেস করেছি। এভাবে তো সবগুলোকে দিছি, আমি তো কোনো সমস্যা করি নাই। কিন্তু ওই মিশর থেকে এই কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ এসে মাইকের সামনে এসে কি যেন বলে একটা টান দিল, ও আমার হুঁশ কেড়ে নিল। আল্লাহু আকবার বলেন। আমার ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে গেল। আমি মহাশূন্যে, মহাসমুদ্রে
না মরুভূমিতে, কোথায় আছি আমি নিজেই জানি না। যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন, ইউ আনসার মি। আমার যখন হুঁশ নেই, আমি যখন মেডিকেলি আনফিট, কেমন করি আমি লাল বাতি চাপবো আপনি বলেন? সুবহানাল্লাহ বলেন। পাগলে খুন করলে বিচার আছে? বিচার নাই। সেই আন্তর্জাতিক আদালতে তাকে বেকসুর খালাসের ব্যবস্থা করে দেয় বিচারক। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? কোরআনের সম্মান করার কারণে। তা এখন আমার কথা হলো, পিঁপড়ার কোনো দাম নাই, আর কোরআনের দাম কম না বেশি? পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের চেয়ে কোনো কিতাবের কি বেশি দাম আছে? কিয়ামত পর্যন্ত হবে? তাহলে বোঝা গেল কোরআন হলো পৃথিবীর সবচাইতে দামি কিতাব, আর পিঁপড়ার কোনো দামই নেই। তাহলে এত দামি কিতাবে যেই পিঁপড়ার কোনো দামই নেই, তাহলে সেই পিঁপড়ার নামে আল্লাহ কেন একটা সূরা দিলেন? জানার দরকার আছে না নাই? আমি যে 3টা আয়াত তেলাওয়াত করেছি, এর মধ্যে আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ যে কেন আল্লাহ পাক পিঁপড়ার নামে এই সূরাটা দিলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তৈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদা। সুলাইমান ওয়ারিস হলেন দাউদের। ওয়ারিস হলেন দাউদের। দাউদ আর সুলাইমান সম্পর্কটা কি বলেন তো দেখি কেউ? বাপ বেটা। তাহলে ওয়ারিসা মানে ওয়ারিস হলেন, ওয়ারিস তো বোঝেন। সুলাইমান ওয়ারিস হলেন কার? দাউদের। কিসের ওয়ারিস হলেন? সম্পদের, টাকা পয়সার না। নবীরা টাকা পয়সা ধন দৌলতের ওয়ারিস হন না। নবীরা ওয়ারিস হন নবুয়তের, রাজত্বের, এলমের। নবুয়তের, রাজত্বের, এলমের ওয়ারিস হলেন সুলাইমান আলাইহিস সালাম, তার পিতার নবুয়তের, রাজত্বের আর কি? এলমের। এইখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো বনি ইসরাইলেরা সর্বমোট 418 বছর ফিলিস্তিন শাসন করেছিল। তন্মধ্যে 80 বছর ইমানি শাসন আর 338 বছর হলো কুফরি শাসন। মজার ব্যাপার হলো যে 80 বছর ইমানি শাসন, 40 বছর দাউদ আলাইহিস সালামের আর 40 বছর সুলাইমান আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। বাব্বাটা মিলে কত বছর? 80 বছর। ওয়ারিস হলেন সুলাইমান আলাইহিস সালাম, তার পিতা দাউদ আলাইহিস সালামের। হওয়ার পরে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণটা কি শোনেন। কয়লে ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তৈরি। ও আমার জাতির লোকেরা, তোমরা শুনে রাখো, উল্লিমনা মানতিকাত তৈরি, আমাকে পাখির ভাষা শিক্ষা দেয়া হয়েছে। কিসের ভাষা? পাখির ভাষা। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা জানতেন। পাখির ভাষা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। পাখি আল্লাহ পাকের একটা নিদর্শন। পাখিটা কি? পাখি আল্লাহ পাকের কি নিদর্শন। আল্লাহ পাক পৃথিবীতে যে কত পাখি তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য পাখি তৈরি করেছেন। এই পাখিগুলো আল্লাহ পাক তৈরি করেছেন কিসের জন্য? নিদর্শন হিসেবে তৈরি করেছেন। এই পাখিগুলো আল্লাহ কি তৈরি করেছেন? নিদর্শন হিসাবে তৈরি করেছেন। এই পাখিগুলো যারা এই পৃথিবীতে যারা হলো নাস্তিক, যারা আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না। তো এই নাস্তিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য আল্লাহ পাক বলতেছেন যে
আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না এই আসমানে উড়ন্ত পাখিগুলোকে? কি তারা দেখে না? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না ওই পাখিগুলোকে? যেই পাখিগুলো কি করে আকাশের মধ্যে কি করে ডানা মেলে উড়ে বেড়ায়, আবার ডানা ঝাপটায়, ঠিক কি না? এই পাখিগুলোকে কি তারা দেখে না? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পাখি তৈরি করেছেন। এই পাখিগুলো নিদর্শন হিসাবে আল্লাহ বলেন, নাস্তিকেরা যদি ওই পাখিগুলোর দিকে তাকাতো, ওই পাখিগুলোকে যদি তারা দেখতো, তাহলে তারা পাখির রবকে তারা খুঁজে পেত, তারা নাস্তিক হতো না। এই পৃথিবীতে এক প্রকার পাখি আছে, নাম হলো হামিং বার্ড। কি বার্ড? হামিং বার্ড। নর্থ আমেরিকাতে এই পাখিটা পাওয়া যায়। পৃথিবীর সবচাইতে ছোট্ট পাখি হলো হামিং বার্ড। এই পাখি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন হয় 3 ইঞ্চি। কয় ইঞ্চি? এর একটা প্রজাতি আছে হলো বি হামিং বার্ড, এটা হয় 2 ইঞ্চি। এই হামিং বার্ড পাখিটার একটা বৈশিষ্ট্য হলো, আমরা জানি সব পাখিগুলো সামনের দিকে উড়াতে পারে, আর হামিং বার্ড এমন পাখি, এই পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র পাখি হামিং বার্ড সামনের দিকে যেমন উড়াতে পারে, ঠিক তেমনি করে পিছনের দিকেও উড়াতে পারে। একটা পাখি সামনের দিকেও যেমন উড়াতে পারে, পিছনের দিকেও ঠিক তেমনি করে উড়াতে পারে হামিং বার্ড। সুবহানাল্লাহ বলবেন না? এই হামিং বার্ড ছোট্ট পাখিটি প্রতি সেকেন্ডে 80 বার তার ডানা ঝাপটায়। কয়বার? 1 সেকেন্ডে 80 বার। আমি আপনি কয়বার ডানা ঝাপটাতে পারবো 1 সেকেন্ডে? সর্বোচ্চ 4 থেকে 5 বার। আর ওই পাখিটা 80 বার ডানা ঝাপটায়। আর একটা পাখি আছে আলপিন সুইফট। এই পাখিটা যখন আকাশে ওড়ে একটানা 6 মাস আকাশে উঠতে পারে। সুবহানাল্লাহ বলেন। এর একটা জাতি আছে, সেই পাখিটা কমন সুইফট নাম। এই পাখিটা যদি আকাশে ওড়ে একটানা 10 মাস পর্যন্ত আকাশে উঠতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পাখি তৈরি করেছেন, সেই পাখিটার নাম হলো হুমা বার্ড। এই হুমা বার্ড এমন একটা পাখি, এই পাখিটা যখন আকাশে ওড়ে উড়ন্ত অবস্থায় আকাশের মধ্যে ডিম পারে, আর ওই ডিমটা জমিনে যখন পড়তে ধরে, জমিনে পড়ার আগেই পথে ডিমটা ফেটে বাচ্চা বের হয়, ওই আকাশেই বাচ্চাটা আবার ওর মায়ের সাথে উড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। কত প্রজাতির পাখি যে আল্লাহ তৈরি করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। পাখির ভাষা শুধু শিক্ষা দেওয়া হয় নাই, ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব কিছু থেকে দিয়ে দেওয়া হয়েছে। সব কিছু, খালি পাখির ভাষা নয়, আমাকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। খালি পাখির ভাষা না, আমাকে রাজত্ব দেওয়া হয়েছে। এখানে একটা তথ্য দিয়ে রাখি, এই পৃথিবীর 4 জন বাদশা ছিলেন যারা গোটা পৃথিবীকে শাসন করেছিল। কয়জন বাদশা? 2 জন মুমিন, 2 জন কাফির। কাফির 2 জন, একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর। আর 2 জন মুমিন, একজন হলো জুলকারনাইন আর একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছিলেন। সেই জন্য তিনি বলতেছেন, ওয়া উতিনা মিন কুল্লি শাই, আল্লাহ আমাকে সব কিছু দিয়ে দিয়েছে। এই যে আল্লাহ তাকে সব কিছু দিয়ে দিলেন, এগুলো পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম অহংকার করেন নাই। তিনি কি করেছেন? আল্লাহ বলছেন, তিনি বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, আল্লাহ পাক আমাকে এত কিছু দিয়েছে, এটা হলো আল্লাহ পাকের অনুগ্রহ, দয়া। তাহলে এত ক্ষমতা পায় সুলাইমান আলাইহিস সালাম কি অহংকার করছেন? করেন নাই। কি করেছেন? বলছে এই ক্ষমতাটা হলো আল্লাহ পাকের দেয়া, আমাদের দয়া। অথচ দেখা যাচ্ছে যে আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে, তারা একবার ক্ষমতায় আসলে আর কেউ ক্ষমতা ছাড়তে, সেটা যে দলেরই হোক, একবার ক্ষমতায় আসলে কেউ ছাড়তে চায় না। অথচ আমাদের বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ লেখা যায়, এই কয়টা সব মানে বর্ণ লেখার মতো জায়গাও থাকে না।
এত ছোট্ট একটা বাংলাদেশ পৃথিবী মানচিত্রে, আর গোটা পৃথিবীর বাদশাহ হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? অহংকার করেন নাই। এজন্য তো কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছেন, ফুলের মালায় আত্মহারা হইও না যারা ক্ষমতায় থাকো, এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ঠিক কি না? ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট। ওই রশিটাই কি ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট। মানুষ বুঝে না, বুঝে না। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও, যারাই কোরআনুল কারীমের আল্লাহর দ্বীনের কর্মীদের উপরে যারাই আঘাত করতে চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদের গোষ্ঠী শুদ্ধই তাদেরকে সাফ করে দিয়েছেন। কথা বল ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছেন না নাই? সেই আল্লাহ এখনো আছেন। তাহলে যারা যুগে যুগে যারাই অহংকার করেছে তারাই কিন্তু পৃথিবীতে টিকতে পারে নাই। কি আমাদের চোখের সামনে আমরা দেখি নাই? হ্যাঁ, আমরা তো এই যে দুই নেত্রীকেই দেখলাম। এই তো কয়েকদিন আগে আমাদের এক নেত্রী মারা গেলেন, নাম কি? খালেদা জিয়া। তার জন্য এই দেশের মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে লক্ষ লক্ষ মানুষ তার জন্য কি করেছে? কাঁদে নাই, দোয়া করে নাই? তো আর এক নেত্রী, তার জন্য এই দেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে কখন তার কি হবে? ফাঁসি হবে। তাহলে আল্লামা সাঈদী যে বলছেন যে ফুলের মালা আর গলার ফাঁসি একেবারেই, যেই ট্রাইব্যুনালে রায় দিয়ে হক্কানি আলেমদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, সেই ট্রাইব্যুনালে তারও ফাঁসির রায় হয়েছে কি হয় নাই? তাহলে কথা তো ঠিকই আছে না কি কন? হ্যাঁ, তো এই জন্য রাজনীতি করতে হলে এমন ভাবে করেন যাতে আপনার জন্য মানুষ কি করে? দোয়া করে। ঠিক কিনা বলেন? তো এখন কথা হচ্ছে, এই যে দুই নেত্রীর মধ্যে পার্থক্যটা দেখেন। এটাও আমাদের কয়েকবারের প্রধানমন্ত্রী, ইনিও কয়েকবারের প্রধানমন্ত্রী। পার্থক্যটা কি হলো? এক নেত্রী আলেমদের সাথে সুসম্পর্ক থাকার কারণে, কুরআনুল কারীমের সরাসরি বিরোধিতা না করার কারণে, আলেমদের সাথে সুসম্পর্ক থাকার কারণে এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করেছে। কথা কোন ঠিক কিনা? আর এক নেত্রী এই কুরআনুল কারীমের বিরোধিতা করার কারণে, কুরআন ওয়ালাদের বিরোধিতা করার কারণে তাকে এই বাংলার জমিন থেকে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটাই প্রমাণ করে যে কুরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকে তাদেরকে আল্লাহ বেইজ্জত করেন না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা এখানে কোরআনের মাহফিলে এসেছি, আমি কোন দলের দালালি করতে আসি নাই। ঠিক কিনা বলেন? আমি জামাতি ইসলামকে চিনি না, আমরা চরমনাইকে চিনি না, আমরা আল্লামা মামুনুল হককে চিনি না, আমরা এনসিপির নেতাকেও চিনি না। আমরা কেবল জানি কোরআন যাদের পক্ষে আমরাও তাদের পক্ষে। ঠিক কিনা বলেন? কোরআন যাদের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের বিরুদ্ধে যদি বাংলাদেশ জামাত ইসলামের আমির কুরআনুল কারীমের বিরুদ্ধে যদি চলে যায়, আমরাও তাদের বিরুদ্ধে চলে যাব। কথা কোন ঠিক কিনা? জনাব তারেক রহমান যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমরাও কুরআনুল কারীমের বিরুদ্ধে চলে যাব। চরমনাই পীর যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও সেই কোরআনের বিরুদ্ধে, চরমনাই পীরের বিরুদ্ধে চলে যাব। আল্লামা মামুনুল হক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলবো। ঠিক কিনা বলেন? যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের বিপক্ষে আমরাও তাদের। কথা পরিষ্কার না ভেজাল আছে? এটা কি কোনো দলের কথা হলো? হ্যাঁ, কোরআনের পক্ষে আমরা থাকবো। রাজি আছেন তো আমরা ইনশাআল্লাহ? এই কুরআনুল কারীমের বিরুদ্ধে আমরা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই।
এই বাংলার জমিনে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে গিয়ে, এই রাষ্ট্র কায়েম করতে গিয়ে কেউ যদি বাধা দেয়, কেউ যদি বাধার প্রাচীর তৈরি করে, সেই প্রাচীর লাথি মেরে সেই প্রাচীর ভেঙে দেওয়ার জন্য কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। তাহলে আমরা কি চাই? একটা কোরআনের সমাজ চাই, ঠিক কিনা বলেন? তাহলে সুলাইমান ইসলাম অহংকার করছেন, করেন নাই? এবার আসেন পরের আয়াত, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। সমবেত করা হলো সুলাইমান ইসলামের বাহিনীকে, গভীর মনোযোগ দিবেন। সুলাইমান ইসলামের বাহিনীকে সমবেত করা হলো, সেটা হলো তার বাহিনী হলো জিন, ইনসান, পশু পাখি। সুলাইমান ইসলামকে আল্লাহ পাক সকলের নেতৃত্ব দিয়েছিলেন, জিনেরও কি করেছেন? নেতৃত্ব দিয়েছেন। তা সুলাইমান ইসলামের বাহিনীকে সমবেত করা হলো। তাফসিরে তাবারির বর্ণনা, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এমনভাবে সারিবদ্ধ করা হলো, সামনের সারিতে দেওয়া হলো মানুষ, তার পিছনে হলো জিন, উপরে হলো পাখিরা। প্রচণ্ড রোদের সময় পাখিগুলো ছায়া দিত সুলাইমান ইসলামকে। এভাবে সারিবদ্ধ করা হলো, প্রত্যেকটা দলের একজন করে নেতা বানা হলো। বলা হলো শুরু থেকে শেষ পর্যন্ত সোজা করে রাখতে হবে, কোনো বাঁকাতারা যেন না হয়, যেমনি করেই আমাদের সেনাবাহিনীদেরকে সাজানো হয়। এভাবে সাজানো হলো বিশাল বহর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই বিশাল বহর নিয়ে সুলাইমান ইসলাম এবার হাইওয়েতে চলতেছেন। কোন ওয়েতে? হাইওয়েতে। বিশাল বহর, হাতি ঘোড়া লয় লস্কর, বিশাল বাহিনী, জিন, ইনসান, সুলাইমান ইসলামের বিশাল বহর নিয়ে এবার হাইওয়েতে চলতেছে সুলাইমান ইসলাম। আর ওই হাইওয়ের পাশেই ছিল পিপিলিকার বাসা। কিসের বাসা? পিঁপড়ার বাসা। পিঁপড়ার বাসা থেকে পিঁপড়াগুলো এবার সারি সারি বের হয়ে হাইওয়ের মাঝখানে খেলা করতেছে। আপনারা দেখবেন পিঁপড়া যখন এক খেলা করে, একটা পিঁপড়া একটা খাবার নিয়ে যায়, আর একটা পিঁপড়া তার কাছ থেকে কেড়ে নেয়, ওই পিঁপড়া আবার ওই পিঁপড়াকে ধাওয়া দেয়। দেখছেন এই দৃশ্য? এইভাবে খেলা করতেছে। সমস্ত লক্ষ লক্ষ পিঁপড়া বের হলো, সব শেষে বের হলো একটা পিঁপড়া, যেই পিঁপড়াটার মাথা মোটা, পাছা মোটা, হাত মোটা, পা মোটা, এইরকম একটা পিঁপড়া বের হলো। বলেন তো ওই পিঁপড়াটার নাম কি? ওইটা পিঁপড়ার নাম হলো ভোটা পিঁপড়া বা নেতা পিঁপড়া, ঠিক কিনা বলেন? এই পিঁপড়াটা সবার শেষে বের হয়েছে, সবার শেষে বের হয়েছে। বের হয়ে তাকিয়ে দেখে, এক চোখে তাকিয়ে দেখে যে তার জাতির পিঁপড়ারা হাইওয়ের মাঝখানে সুন্দর খেলা করতেছে। আর এক চোখে তাকিয়ে দেখে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বহর হাইওয়ে দিয়ে আসতেছে। এখন ওই পিঁপড়ার নেতা পিঁপড়া চিন্তা করতেছে, হায় হায়, আমার জাতির তো কঠিন বিপদ, এই বিপদে এখন আমি কি করব? আমার কি করা উচিত? নেতা হিসাবে আমার কি করা উচিত? এই কঠিন বিপদ মুহূর্তে আমার জাতির পিঁপড়াদেরকে যদি আমি বাঁচাতেই না পারি, তাহলে আমি নেতা হয়ে লাভ কি? এই চিন্তা করলেন। এই চিন্তা করার পরে তার জাতির পিঁপড়াদেরকে বাঁচানোর জন্য সেদিন একটা ডাক দিয়েছিলেন, একটা চিৎকার দিয়েছিলেন। সেই চিৎকারটা, তার ডাকটা আল্লাহ এত পছন্দ করেছেন, কুরআনুল কারীমের সূরা নমলের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই পিঁপড়ার ডাকটাকে হুবহু কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, অবশেষে সুলাইমান আলাইহিস সালামের এই বহর, বিশাল বহর যখন পিপিলিকা অধ্যুষিত এলাকায় চলে গেল, ওই সময় কোয়ালাত নামলাতু, উলামায়ে কেরাম এখানে আছেন, এই শব্দটা ছিল কোয়ালাত আন নামলাতু। এই নামলাতুন শব্দের মধ্যে আলিফ লাম ছিল, সেই আলিফ লামটাকে তুলে দেওয়া হয়েছে। এটা বুঝবেন কেমনে? ওই তায়ের মধ্যে তানবিন দেওয়া হয়েছে। আর যারা উলামায়ে কেরাম না, আপনারা এটা অন্তত বুঝেন, সেদিন সব পিঁপড়া ডাক দেয়নি, একটা পিঁপড়া ডাক দিয়েছিল। কয়টা পিঁপড়া ডাক দিয়েছিল? একটা পিঁপড়া ডাক দিয়েছিল। ওই নেতা পিঁপড়া ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, বলতেছে ও আমার জাতির পিঁপড়ারা, ও আমার জাতির পিঁপড়ারা, আর করোনা দেরি, গর্তে লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী
হাতি ঘোড়া লয় লস্কর বিশাল বাহিনী, হাইওয়ে দিচ্ছে পারি, আর করোনা দেরি, গর্তে লুকিয়ে পড়ো তাড়াতাড়ি, অন্যথায় সুলাইমান সালামের ওই বাহিনী তাদের অজ্ঞাত স্বরে তাদের পায়ে পিষে তোমাদেরকে দিবে ধ্বংস করি। এই কথাটা কে বলল? পিঁপড়ার রানী। এই কথা বলে তার জাতির পিঁপড়াগুলোকে বাঁচানোর জন্য এইভাবে একটা চিৎকার দিয়েছে, তার জাতির পিঁপড়াদেরকে ডাক দিয়েছে। আল্লাহ পাক তার এই চিৎকারটাকে পছন্দ করে কুরআনুল কারীমের মধ্যে হুবহু তার এই ডাকটাকে কোরআনে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার ডাক শুনে পিঁপড়ারা গর্তের মধ্যে ঢুকে পড়েছে, একটা পিঁপড়ারও কি হয় নাই, ক্ষতি হয় নাই। এখান থেকে শিক্ষাটা হলো, নেতা যিনি হবেন তার দায়িত্ব হলো তার জাতিকে বাঁচানো না নিজে বাঁচানো। কোন নিজে বাঁচা না জাতিকে বাঁচা? পিঁপড়া যদি নিজের কথা চিন্তা করত তাহলে তার জাতির পিঁপড়াদের কথা চিন্তা না করে নিজে গর্তে লুকিয়ে পড়তো, ঠিক কিনা বলেন? তাহলে নেতা যদি হতে হয় তাহলে তার জাতিদেরকে বাঁচানোর চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে 15-16 বছর যিনি নেতৃত্ব দিলেন, যার শত শত হাজার হাজার নেতাকর্মী, তার এমপি মন্ত্রী এত কিছু থাকার পরেও যেই নেতা সকলকে বিপদের মধ্যে রেখে নিজে হেলিকপ্টারে পালাতে পারে, সে আর যাই হোক আদর্শিক কোনো নেতা হতে পারে না। কথা বলে ঠিক না? তাহলে নেতা হলে তার দায়িত্ব কি? জাতিকে বাঁচানো। উনি পালিয়েছে, ওনার দলের লোকগুলো কি আরামে আছে? সবাইকে বিপদে ফেলে উনি পালিয়েছে। এটা কোনো নেতার আদর্শ হতে পারে না। নেতার আদর্শ হলে ওই পিপিলিকার রানী অর্থাৎ পিঁপড়ার ওই রানীর কাছ থেকে শিক্ষা নিতে হবে নেতা কিভাবে হতে হয়। এই জন্য পিঁপড়ার রানী যে কথাটা বলছে, ডাকটা দিয়েছে, এবার বলেন তো সুলাইমান সালাম বুঝতে পারছেন কিনা? আগেই তো বলেছি উল্লিমনা মাংতিকাত তৈর, তিনি আগেই বলছেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। তাহলে পিঁপড়ার রানীর ওই ডাক সুলাইমান সালাম বুঝছেন, শুনছেন, বুঝছেন। বোঝার পরে সুলাইমান সালাম কি করছেন? পরের আয়াত বলতেছে ফাতাবাসসামা দাহিকান মিন কাউলিহা। ওই পিঁপড়ার রানীর কথা শুনে সুলাইমান সালাম এবার মুচকি হাসি দিছেন। কি হাসি দিছেন? মুচকি হাসি দিছেন। হাসি দিয়ে বলে, হায় রে হায়, কি নেতা বারে, জাতিকে নিয়ে এত চিন্তা করে। ও আল্লাহ, তুমি আমাকে এরকম নেতা বানিয়ে দিও। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়ার রানীকে ডাক দিয়ে বলেন, ও পিঁপড়া শোনা, তোমার কোনো মূল্য না থাকতে পারে, বাজারে বিক্রি করলে 20 টাকার কেজিতেও তোমাকে কেউ না কিনতে পারে, তোমার কোনো দাম না থাকতে পারে, তোমাকে কেউ মেরে ফেললে তার বিচার না হতে পারে, মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে। তুমি যে একটা মহান দায়িত্ব পালন করেছো, তুমি যে একটা তার জাতিকে বাঁচানোর জন্য চিন্তা করেছো, এই গুরুত্বপূর্ণ কাজ করার কারণে মানুষ তোমাকে দাম দিক আর না দিক, আমি তোমাকে মর্যাদা দিয়ে আমার লৌহে মাহফুজের কলম দিয়ে তোমার নামে একটা সূরা দিয়ে, আমি কুরআনুল কারীমে তোমার নামে একটা সূরা দিয়ে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝলেন তো যে দাম নাই পিঁপড়ার, আর দামি কোরআনে কেন তার স্থানটা হলো, বুঝছেন? তাহলে এখান থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করলাম, তাহলে পিঁপড়া ডাক দিয়েছিল কয়টা জাতিকে বাঁচানোর জন্য? একটা পিঁপড়া ডাক দিয়েছিল। সুতরাং অনেক নেতার দরকার নাই, উমরের মতো একটা নেতা হলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এখন কুরআনুল কারীমের এরকম যদি একটা নেতা হয়, সামনে নেতা নির্বাচনের সময় এসেছে, একটা নেতা যদি উমরের মতো হয় তাহলে দেশটার চিত্রটা কেমন হয়, এই উদাহরণটা আমি দিয়েই আমার আলোচনাটা শেষ করব। শুনবেন তো ইনশাল্লাহ? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে দেশটা চালালে দেশটা কেমন হয়, তার নিজের রাষ্ট্রের দেশটা দেখার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি ছদ্মবেশে গিরিপথে, গিরিপথ হলো 2 পাহাড়ের মাঝখানে সরু পথ, জিওগ্রাফির ভাষায় সেটা হলো গিরিপথ। গিরিপথ দিয়ে একাকী উমর রাদিয়াল্লাহু তাআলা চলছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন দূর থেকে একটা সুন্দরী একটা যুবতী নারীকে দেখা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন ওর সামনে কেউ নেই, পিছনে কেউ নেই, তিনি নিশ্চিত হলেন ওই যুবতী নারীটা একাকী চলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দূরত্ব বজায় রেখে সালাম দিয়ে বলতেছে, মারে তুমি কে? এই নির্জন গিরিপথে তুমি একাকী চলতেছো, তোমার সামনে তো কাউকে দেখা যায় না, পিছনে কাউকে দেখা যায় না, তোমার অন্তরে কি ভয় ডর নাই? এই নির্জন গিরিপথে তুমি একাকী চলতেছো। কে বলতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবতী নারীটাকে বলতেছে।
এখন ওই যুবতী নারী বলতেছে পথিক, চেনে না তো, বলতেছে পথিক তুমি হয়তো উমরকে চেনো না। যেই রাষ্ট্র কোরআন দিয়ে উমর চালায়, যেই রাষ্ট্র কোরআন দিয়ে উমর চালায়, সেই রাষ্ট্রে একটা যুবতী নারী ওই দেশের মাশরিক থেকে মাগরেব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটা নারী একাকী চলবে, তার অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না, শুধু একজনের ভয় ছাড়া। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কাকে বলতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা কে? যে তুমি হয়তো উমরকে চেনো না, যদি উমরকে চিন্তা, উমর যে কোরআন দিয়ে পার্লামেন্ট চালায়, সেই দেশে একটা নারী একাকী চলবে, তার কোনো ভয় থাকবে? তাহলে এইরকম কোরআনের যদি সমাজ হয়, এইরকম দেশটা আমাদের হবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আচ্ছা তোমাকে দেখে বুঝলাম না হয় তোমার আল্লাহ ছাড়া ভয় নেই, কারণ এটা কোরআনের রাষ্ট্র। এবার বলো তো, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হয়, খুবই বিষণ্ণ মনে হয়, কারণ মানুষের চেহারা দেখলে সে চিন্তায় আছে না সুখে আছে বোঝা যায়। উমর দেখে বলতেছে, তোমার চেহারা দেখে বোঝা যায় তোমার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, বলো তো তোমার দুঃখটা কি? এবার ওই মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরে কঠিন দুঃখ, বড় যন্ত্রণা আপনি ঠিকই ধরেছেন। আমার অন্তরের জ্বালা হলো, আমি আজকে 6 দিন ধরে উমরকে খুঁজতেছি, কিন্তু এখনো উমরের দেখা পাইনি। 6 দিন ধরে উমরকে খুঁজতেছি, এখনো উমরের দেখা পাই নাই, এটাই হলো আমার কষ্ট। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে দিছেন, দিয়ে কয়, তুমি পাগলি নাকি? আরে উমর হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তাকে তুমি খুঁজবা সংসদ ভবনে, গণভবনে, পার্লামেন্টে না? সেই উমরকে তুমি খোঁজো পাহাড়ের গিরিপথে। উমর কি গরু ছাগল যে এখানে থাকবে? মেয়েটি বলতেছে, পথিক তুমি তো দেখি এটাও জানো না, আরে যেই দেশ কোরআন দিয়া চলে, সেই দেশ নেতা খোঁজার জন্য সংসদ ভবন, গণভবন, বঙ্গভবনে যাওয়া লাগে না, নেতারাই দুঃখীদেরকে খুঁজে বেড়ায়। তুমি এটাও জানো না? আরে কোরআন দিয়ে সব সংসদ চলে, সেই দেশের নেতারাই জনগণকে খুঁজে বেড়ায়। এই চরিত্রটা আমাদের দেশে দেখা যায় 5 বছর পর পর, ঠিক কি না? এই যে সময় আসছে, যেই নেতাকে দেখেন নাই 5 বছর পর দেখা যায়, বাড়িতে যায়, কয় আসসালামু আলাইকুম চাচা, বাড়িতে আছেন? চাচি কয় নাই, বাস স্ট্যান্ডে গেছে বুনগাবাড়ি। কয় আমি ওখানেই যাচ্ছি। ওখানে যায় চাচার দেখা, কয় চাচা আসসালামু আলাইকুম, বাড়িতে গেছিলাম, চাচি বললো এখানে আসলাম। চাচা কয় বাবা তুমি ভোটার দাঁড়াইছো? কয় কেমনে জানলেন? আমি তো বলি নাই। কয় এটা বাংলাদেশ। কি হয় না? না হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জিত হলেন। এবার উমর বললেন, তাহলে ঠিক আছে, মারে তোমাকে আর আমি গোপন রাখতে চাই না, আমি তোমার কাছে আর পরিচয়টা গোপন করতে চাই না। মেয়েটা বলতেছে, আমি 6 দিন হলে উমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছি, এখনো দেখা পাইনি, এটা আমার কষ্ট। তবে আমার ঈমান বলছে 1-8 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব। আমার ঈমান বলছে এখনো পাইনি, 6 দিন হয়েছে, তবে 1-8 দিনের মধ্যে উমরকে পেয়ে যাব। উমর রাদিয়াল্লাহু বলতেছেন, মারি তুমি যেই উমরকে খুঁজছো, সেই উমর আর অন্য কেউ নয়, আমি তোমার সামনে যে দাঁড়িয়ে আছি, তুমি যাকে পথিক বলতেছো, আমি হলাম সেই উমর। এবার বলো তোমার দুঃখটা কি? তা মেয়েটা বলতেছে, আমার দুঃখের কথা পরে বলি, তার আগে আপনি বলেন যে আচ্ছা আপনি অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের প্রেসিডেন্ট হয়া আপনি চোরের মতো এই গিরিপথে একা একা চলতেছেন কেন? আপনার কি অন্তরে ভয় ডর নেই? আপনি একটা প্রেসিডেন্ট মানুষ, আপনার সাথে র্যাব নাই, পুলিশ নাই, কোনো গোয়েন্দার লোক নাই, আর্মি নাই, কি ব্যাপার? উমর রাদিয়াল্লাহু বলতেছেন, যেই কোরআনের পার্লামেন্ট কোরআন দিয়ে চলে, সেই দেশের নেতাদের কোনো ভয় থাকে না, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে যে নেতা চলে, সেই নেতার কোনো ভয় থাকে না, একাকী চলতে পারে। এবার বলো তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমার দুঃখ হলো যে আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। কয় বছর বয়সে? 6 বছর বয়সে। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর এই অপরাধে আমার জেল হয়েছে। 12 বছর আমি জেল খেটেছি। সকালবেলা 2টা চাবুকের আঘাত, বিকালবেলা আমি 2টা চাবুকের আঘাত খেয়েছি।
আমার দেহের সারা শরীরের মধ্যে এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেই দেশে জালিমের চাবুকের আঘাত নাই। আমি 6 বছর ঈমান গ্রহণ করেছি, আমার বড় দুঃখ হলো 6 বছর ঈমান গ্রহণ করেছি, আর এই ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি ঈমানের পরীক্ষা দিয়েছি, জালিমের কারাগারে আমি বন্দী ছিলাম। এই 6 বছর পরে 12 বছর পরে আপনি যখন রোম পারস্য বিজয় করলেন, আপনি রোমের কারাগারকে উন্মুক্ত করে দিলেন। আমি রোমের কারাগার থেকে বের হয়ে আসলাম। আমি যাব কোথায়? আমি একটা যুবতী নারী, কোথায় যাব? আমার বাবা খ্রিস্টান, দাদা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। আমি যুবতী নারী, আমি কোথায় চলে যাব? এই জন্য চিন্তা করলাম, আমি যদি আপনার কাছে আপনার দেখা পাই, আপনার কাছে যেতে পাই, তাহলে আপনি এই দুঃখী নারীটাকে আপনি কি একটা আশ্রয় দেবেন। আপনার কাছে আমি দুঃখী নারী একটা আশ্রয় চাই। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। মেয়েটা অবাক হয়ে গেল, বললে আমিরুল মুমিনিন বলেন কি? আপনি অর্ধজাহানের খলিফা, আপনার ব্যাপারে আমি অনেক কথা শুনেছি, কিন্তু আপনি আমার মতো একটা দুঃখী নারীকে আশ্রয় দিতে পারবেন না, এটা কোনো কথা হলো? উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মারে আমি কেন বললাম আশ্রয় দিতে পারবো না সেটা আগে শোনো। কারণ ইসলামে কোনো আশ্রয়ের ব্যবস্থা নাই। ইসলামে বৃদ্ধাশ্রম আছে? ইসলামে বৃদ্ধাশ্রম নাই। বললো ইসলামে কোনো আশ্রয় নাই, ইসলামে আছে অধিকার। আমি তোমাকে অধিকার দিতে চাই। আমি কি দিতে চাই? অধিকার, আশ্রয় না। বলে আপনি আমাকে কি কিসের অধিকার দিবেন? বলছে তোমার বয়স কত? বলে আমার বয়স এখন 18 বছর। 6 বছরে ঈমান এনেছি, 12 বছর কারাগারে জেল কেটেছি, আমার বয়স এখন 18 বছর। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, 18 বছর একটা যুবতী মেয়ের প্রথম অধিকার হলো তাকে বিবাহ দেওয়া, একটা ভালো ছেলের সাথে কি দেওয়া? ভালো বলছে না সুন্দর বলছে? ভালো। কারণ ভালোর মধ্যে সুন্দর আছে, কিন্তু সুন্দরের মধ্যে কি নাই? পরিমণি সুন্দরী কিন্তু ভালো, শাকিব খান সুন্দর কিন্তু ভালো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভালো একটা ছেলের সাথে তোমার বিয়ে দেওয়া। তাহলে তুমি এখন ভালো ছেলে কোথায় পাবা? তোমার তো কোনো অভিভাবক নাই। এখন তোমার অভিভাবক হিসাবে আমি একটা ভালো ছেলের সন্ধান দেই। বলে কোন ছেলে? বলে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, সেটা খুব ভালো ছেলে। আমার জানা মতে সে খুব ভালো ছেলে। সে হলো আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, অর্থাৎ উমরের ছেলে আব্দুল্লাহ। তাহলে মেয়েটা প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসক, তার বেটাক দিয়ে বিয়ের প্রস্তাব পেল, মেয়েটা খুশি হওয়ার কথা না? কিন্তু মেয়েটা বলল, আমিরুল মুমিনিন আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া, আর তাহলে আপনি ভালো ছেলে, আপনার ছেলে আব্দুল্লাহ চেয়ে এই বাংলা পৃথিবীতে আপনার অর্ধজাহানের মধ্যে কি আর কোনো ভালো ছেলে নাই? উমর রাদিয়াল্লাহু আনহু একটু রেগে গেছে, কি বলো? আমার ছেলের চেয়ে ভালো ছেলে আমার জানা মতে নাই, আমার চোখে আমি আমার ছেলের চেয়ে ভালো ছেলে দেখি নাই। মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে আপনি 1 চোখে, তাহলে আপনি কি 1 চোখে? আপনি 1 চোখে গেলে আপনার ছেলেকে দেখেন, অন্য কাউকে দেখেন না। উমর রাদিয়াল্লাহু আনহু এবার রাগ আরো বেশি হয়ে গেছে, এই মেয়ে বলো কি? তাহলে তুমি বলো ভালো ছেলেকে। মেয়েটি বলতেছে, ছেলেটার মায়ের বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেলেটার নাম হলো হুসাইন। এবার আপনি বলেন তো, আপনার ছেলে আব্দুল্লাহ ভালো না আব্দুল্লাহর ছেলে হুসাইন ভালো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতে 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 বলতেছেন, মারে আমার ছেলে আব্দুল্লাহ কেন হুসাইনের মতো সুন্দর ছেলে কিয়ামত পর্যন্ত আর জন্ম হবে না। মেয়েটা বলতেছেন, তাহলে এত ভালো ছেলে থাকতে খামাকা আপনার ছেলেকে কেন বিয়ে করব? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে নিয়ে তার নিরাপদ আশ্রয় রেখে পরন্ত বিকেলে চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা শুনে বুঝলেন এটা উমরের সালাম। কার সালাম? উমরের সালাম। কিন্তু সালামের পরে কেন তিনি ফকিরের আয়াত তেলাওয়াত করলো, ওয়া আম্মাস সাইলা ইলা তানহার? সালামের জবাব দিয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আপনি সালাম দিলেন ঠিক আছে, সালাম দেওয়ার পরে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার কেন বললেন? তখন বলতেছে আলী, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে একটা মেয়ের ঘটকালি নিয়ে তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে খালি হাতে ফিরে দাও না। আলী বলতেছেন,
আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব যখন হলেন ঘটক, তাহলে পাত্রী নিঃসন্দেহে সুন্দরী। পাত্রী নিঃসন্দেহে কি আছে? ভালো। বলতেছে পাত্রীর গুণ বলো। বলতে পাত্রীর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 2টা চাবুকের বাড়ি খেয়েছে, সন্ধ্যাবেলা 2টা চাবুকের বাড়ি খেয়েছে। মেয়েটির শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে চাবুকের আঘাত নেই। এইটা হলো মেয়েটার গুণ, এইটা হলো মেয়েটার। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তো আমার ছেলের জন্য এরকমই একটা মেয়ে খুঁজতেছিলাম। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলিয়া 2 জনকে জড়িয়ে ধরছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে। এই দৃশ্য দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে আসি বলতেছে, আপনারা যে খুশি হয়েছেন মনে হয় বিয়েটা আপনারাই করবেন। উমর রাগ আছে, এই আমরা তোমার 2 মুরব্বী, তুমি কি বলো এগুলো? হ্যাঁ হ্যাঁ আপনারা আমার মুরব্বী সেটা আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি আমার নানাকে মানি। এবার বলতেছে কি তুমি কি বলতে চাও? বলে আমি বিয়ে করব না। কেন করব না? বলে আমি তাকেই বিয়ে করব যে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে। কয়টা প্রশ্ন? এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে তাহলে বলো 3টে প্রশ্ন কি? তখন বলতেছে আমি তো প্রশ্ন ফাঁস করব না, যাকে প্রশ্ন করব শুধু তাকেই বলবো, আপনাকে বলি প্রশ্ন ফাঁস করব না। এবার আলীকে বলতেছে আলী তুমি জানো হুসাইন কি প্রশ্ন করতে চায়? বলে এটাই আমি প্রথম শুনলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে চলে গেল, যা বলতেছে মারে তুমি আমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করো। কয় কেন কেন? হুসাইন কি না করে দিছে? কয় না করে দেয় নাই তো, না করার মতোই একটা শর্ত দিছি। কি শর্ত? কয় 3টে প্রশ্ন করবে, যেই 3টে প্রশ্ন উত্তর দিতে পারবে তাকেই সে বিয়ে করবে। যেই প্রশ্ন আমি জানি না, আলী যেই প্রশ্ন জানে না, আর তুমি ছোট্ট মেয়ে ওই প্রশ্নের উত্তর কেমনে দিবা? অতএব হুসাইনের কথা বাদ দাও, আমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হুসাইন কি প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারাতে পারে কিনা? আমরা না পারলেও কি পারবে? আল্লাহ পারাবে। বিগত 15টা বছর আমরা যখন বক্তব্য দিয়েছিলাম যে এই জালিমের পতন হবে, আমাদেরকে টিটকারি করেছিল। হ্যাঁ 40 সালের আগে নামবে না, আমরা বলেছিলাম আমরা না পারলেও আমাদের আল্লাহ পারাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি পারাইছে কি পারে নাই? আল্লাহ পারায় না, হাই পারাইছে যে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। এখন প্রশ্ন 3টে কি, এর উত্তর দিতে পারে কিনা, শেষ পর্যন্ত বিয়েটা হয় কি